প্রথম দিকে ভিডিওতে ভালো ভিউজ আসতো, কিন্তু এখন ভিডিওর ভিউজ চেক করতেও রাগ হয়। কারণ এখন ওয়াইটি স্টুডিও খুললেই সেই ভিডিওতে দুটো তিনটে ভিউজ দেখতে হয়। ভিডিওতে ভিউজ দেখার পরে সব মোটিভেশন নষ্ট হয়ে যায়। এত কষ্ট করে ভিডিও তৈরি করার পর যখন দেখি ভিডিওতে দুটো তিনটে ভিউজ, তখন যেন মনে হয় এক্ষুনি ইউটিউব চ্যানেল ডিলিট করে দেই। এই জায়গাটাই সবাই ভুল করে। ভিডিওতে একটা দুটো ভিউজ তাই বলে কি ইউটিউব ছেড়ে দিতে হবে? মোটেও নয়, বরঞ্চ আরও বেশি ক্রিয়েটিভ কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করতে হবে। তো আজকের ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবে তারা আর কখনোই ইউটিউব ছাড়ার কথা ভাববেন, কারণ আমি আজকের এই ভিডিওতে এমন 3টি পার্ট নিয়ে আলোচনা করব যেটা জানার পর তুমি ইউটিউবকে এখনকার থেকে আরও বেশি টাইম দিবে। তো চলো আমরা মূল ভিডিওতে যাই। আমাদের প্রথম পয়েন্টে হচ্ছে ভিডিও কোয়ালিটি। যখন একটা অডিয়েন্স আপনার ভিডিও উপরে ক্লিক করে, তখন সে প্রথমে আপনার ভিডিওতে এডিটিং দেখে, যে আপনার ভিডিওতে আপনি কি রকম এডিটিং করেছেন, এবং আপনার অডিয়েন্স 5 থেকে 6 সেকেন্ডের মধ্যেই ঠিক করে নেয় সেই ভিডিওটি দেখবে কি দেখবে না, এবং এই ভিডিওটিতে ভালো এডিটিং হয়েছে কি হয়নি। সাধারণভাবে যদি আপনার ভিডিওতে ভালো কোয়ালিটির এডিটিং না থাকে, তাহলে অডিয়েন্স আপনার ভিডিওটি 5 থেকে 6 সেকেন্ড দেখে স্কিপ করে দিবে। তাই ভিউজের পিছনে না ছুটে ভিডিওর কোয়ালিটি মেনটেন করো, ভিডিওতে একটা নিজের ইফেক্ট দাও। এরপর দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে কন্টেস্টেন্সি। সবথেকে মোস্ট পাওয়ারফুল জিনিসটা হচ্ছে কন্টেস্টেন্সি, কারণ তুমি যদি নিয়মিত ভিডিও না আপলোড করো, তাহলে তোমার ভিডিও ভাইরাল হবে না। তোমার যদি নতুন চ্যানেল হয়, তুমি যদি মাসে একটা ভিডিও আপলোড করো, তাহলে তোমার ভিডিও ভাইরাল হওয়ার চান্স খুবই কম, কারণ ইউটিউব মনে করবে তুমি ইউটিউব চ্যানেল মজার ছলে তৈরি করেছো। তাই ইউটিউব তোমার ভিডিও পুশ করবে না। তাই সবার প্রথমে তুমি ইউটিউবে কন্টেস্টেন্সি হও। আমাদের শেষ পয়েন্টে হচ্ছে ভিডিও এসইও। ভিডিও এসইও মানে শুধু টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এগুলোই নয়, এর সাথে সাথে তোমার ভিডিওর থাম্বনেল, তুমি স্টোরি টেলিং কিভাবে করছো, তুমি কিভাবে তোমার ভিডিওটি শেষ করছো, তুমি তোমার ভিডিওতে এমন কি বলছো যার কারণে অডিয়েন্স তোমার ভিডিওটি দেখবে, এই সবই পড়ে এসইওর মধ্যে। তুমি যদি চাও একটা ভিডিও পারফেক্ট কিভাবে এসইও করতে হয়, তাহলে কমেন্টে লেখো এসইও টিউটোরিয়াল। তুই 3টে পয়েন্ট তুমি যদি তোমার ভিডিওতে ভালোভাবে অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমার ভিডিও ভাইরাল হবে। তো এই ভিডিওটা এই পর্যন্ত কি ছিল?